ওপার বাংলার পক্ষাবন্ধার হিরণ্য বসু পরিচালিত মিলন খন্দকার নিবেদিত খান নাট্যদল অভিনীত আজকে আপনাদের সামনে যে বইখানা উপহার দিতে চলেছি তার নাম আপন আপন দুলাল আপন দুলাল। যথা ধর্ম তথা জয়, পাপ করিলেই স্বর্গ পাওয়া যায়। মানিয়ে কথা যথা ধর্ম তথা জয়, পাপ করিলে নরকে যেতে হয়। যথা ধর্ম তথা জয়, পাপ করিলে নরকে যেতে হয়। কার এত বড় সাহস এই অধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? আমি তো বলতে চাই যথা ধর্ম তথা জয়, পাপ করিলেই স্বর্গ পাওয়া যায়। মানিলে হারে ধর্ম না যথা জয় তথা জয়, পাপ করিলে নরকে যেতে হয়। এই কে তুই? আমি ধর্ম আমি অধর্ম বলছি, অধর্ম বলছি। তবে যুদ্ধে প্রমাণ হয়ে তাই যায়। হয়ে যায়। ঠিক আছে। আমি হচ্ছে পথিক। তুমি পথিক? বেশ, পথিক, তুমি কি আমাদের একটা ন্যায় বিচার করে দিতে পারবে? বিচার হ্যাঁ, ন্যায় বিচার। ন্যায় বিচার করে দিতে হবে। ন্যায় বিচার বলো বলো তোমাদের কিসের বিচার করে? এই বিশাল পৃথিবীতে আমি অধর্মদেব বড় নাকি ওই ধর্মদেব? ও আচ্ছা, এই কথা। হ্যাঁ, তাহলে তোমাদেরকে আমি একটা সুপরামর্শ দিতে পারি। ঠিক আছে, দাও দেখি তোমার কি সুপরামর্শ। তাহলে তোমরা রাজা ধনপতির কাছে তোমরা যেতে পারো। তাহলে উনি তোমাদেরকে একটি ন্যায় বিচার করে দিতে পারবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা তাই যাব। তাহলে আমরা সেই ধর্মপতি রাজার কাছে যাব। সে কে বিচার করে দেয় সে তাই দেখি। যথা ধর্ম তথা জয়, পাপ করিলেই স্বর্গ পাওয়া যায়। মানি না যথা ধর্ম তথা জয়, পাপ করিলে নরকে যেতে হয়। যথা ধর্ম তথা জয়, পাপ করিলে নরকে যেতে হয়। মন্ত্রী বলুন মহাশয়, মহারাজ। আমার রাজ্যের খবর কি? আর প্রজারের সব কেমন আছে? মহারাজ, আমি সারা রাজ্য মাস ঘুরে দেখেছি, পূজারা সুখে শান্তিতে আছে এবং এবার বছরকে ওরা ফসল ঘরে তুলছে মহারাজ। বেশ, আপনার মুখের কথা শুনে আমি খুব খুশি হলাম। যথা ধর্ম তথা জয়, পাপ করিলেই স্বর্গ পাওয়া যায়। যথা ধর্ম তথা জয়, পাপ করিলে নরকে যেতে হয়। এ কি আপনারা আমার দরবারে এসেছেন কেন? তুমি কে রাজা ধনপতি? হ্যাঁ, আমি রাজা ধনপতি। বেশ, তাহলে আমাদেরকে একটা ন্যায় বিচার করে দিতে হবে তোমার। ন্যায় বিচার? কিসের ন্যায় বিচার? বলো, বলো রাজা ধনপতি, এই বিশাল পৃথিবীতে আমি ধর্মদেব বড় না ধর্মদেব? যথা অধর্ম তথা জয়, পাপ করিলে নরকে যেতে হয়। বলো রাজা, এই বিশাল পৃথিবীতে এই ধর্মদেব বড় না ওই অধর্মদেব বড়? বলো রাজা মশাই। আপনারা আমাকে চরম বিপদে ফেললেন।
আমি কিভাবে আপনাদের বিচার করে দেবো? মহারাজ আপনি এ নিয়ে ভাববেন না মহারাজ। আপনি দেবগঞ্জের কাছ থেকে 2 দিনের সময় চেয়ে নিন। 2 দিন পরেই দেবগঞ্জের বিচার করে দেওয়া হবে মহারাজ। ঠিক আছে, আর আপনারা 2 দিন পরে আসবেন। আমি আপনাদের ন্যায় বিচার করে দেব। তুমি বলছো রাজা ধনপতি? আহা, ঠিক আছে, তবে তাই হোক। তবে একটা কথা তুমি মনে রেখো রাজা ধনপতি, ন্যায় বিচারের নামে তুমি যদি করো প্রহসন, তাহলে কিন্তু তোমাকে আস্থা রাখবো না। তথা নয়, পাপ করলে নরকে যেতে হয়। অথা ধর্ম তথা নয়, পাপ করলে নরকে যেতে হয়। মন্ত্রী মহাশয়, বলুন আমি এখন কি করব মন্ত্রী মহাশয়? মহারাজ আপনি এ নিয়ে ভাববেন না মহারাজ। দেবগঞ্জের আগামী পর্বে আসার পূর্বে আপনি 2টি আসনের ব্যবস্থা করবেন। একটি থাকবে স্বর্ণের আর একটি থাকবে রূপের। আসন 2টি চাদর দিয়ে ঢাকা থাকবে। যে বলবে স্বর্ণের আসনে সে হবে বড়, আর যে বলবে রূপার আসনে সে হবে ছোট মহারাজ। চলুন আমরা বিচার কক্ষে চলে যাই। তাই চলুন মহারাজ, তাই চলুন। মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। দেবগঞ্জে এখনো এলো না। মহারাজ দেবগঞ্জ যখন কথা দিয়েছে অবশ্যই ওনারা আসবেন মহারাজ। যথা ধর্ম তথা জয়, পাপ করিলেই স্বর্গ পাওয়া যায়। তথা ধর্ম তথা নয়, পাপ করলে নরকে যেতে হয়। বলো রাজা ধনপতি, তুমি 2 দিন পরে আমাদের আসতে বলেছিলে। আমরা 2 দিন পরে তোমার দরবারে এসে হাজির হয়েছি। বলো তুমি আমাদের জন্য কি ন্যায় বিচার করেছো? ঠিক আছে, আর আপনারা নিজেদের আসন গ্রহণ করুন। আসন? কিসের আসন এটা রাজা ধনপতি? আর আপনাদের সম্মুখে 2টা আসন দেওয়া আছে, আপনারা গ্রহণ করুন। আর শুনুন, দেখুন, বলো রাজা ধনপতি। আপনারা আপনাদের আসনে লক্ষ্য করেন। যে স্বর্ণের আসনে বসেছেন সে হবেন বড়, আর যে রূপার আসনে বসেছেন সে হবেন ছোট। এত বড় অপমান করলে তুমি আমাকে? তুমি শুনে রেখো পাপিষ্ঠ রাজা ধনপতি, আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তুমি সহজে এই সোনার রাজ্য ধ্বংস হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। তুমি আমাকে অপমান করেছো, তুমি ধর্মকে অপমান করেছো। যথা ধর্ম তথা জয়, পাপ করলেই স্বর্গ পাওয়া যায়। আগে না তুমি কর। তথা ধর্ম তথা নয়, পাপ করলে নরকে যেতে হয়। অধর্ম আপনাকে অভিশাপ দিলে আপনাকে দিলেও আমি আশীর্বাদ। এই আশীর্বাদ নিয়ে পানিতে আগুনে ঝাঁপ দিলেন, বিদায় করবেন না। বিদায় করবেন না। যথা ধর্ম তথা নয়, পাপ করলে নরকে যেতে হয়। যথা ধর্ম তথা নয়, পাপ করলে নরকে যেতে হয়। আজ আমি ভীষণ ভাবনায় পড়ে গেলাম মন্ত্রী মহাশয়। হ্যালো হ্যালো এ যাওয়ায় দারুণ পরীক্ষা ছিলেন। মহারাজ আপনি এ নিয়ে চিন্তা করবেন না মহারাজ। ওই ধর্মদেব দিয়ে গেছে আমি অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেছে আপনাকে আশীর্বাদ। আপনি
ধর্মদেবের আশীর্বাদ না চাইলে হাসতে হাসতে চলন দিতে চাই, ধাপ দিতে দ্বিধা করবেন না মহারাজ। আর তাই চলন মন্ত্রী মহাশয়, তাই হ্যালো আমি যে জীবন জ্বালা সইতে পারছি না। আমার দিন হয়তো বা শেষ হয়ে যাচ্ছে। আমার আমার আপন দুলালকে যে আমি দেখতে চাই। কোথায় কোথায় আমার আপন দুলাল? রানী, রানী, তুমি অমন করছো কেন রানী? তোমার কি হয়েছে রানী? আমার প্রাণের ঈশ্বর, আমার দিন বুঝি শেষ হয়ে গেল। আমি হয়তো আর বাঁচব না। তুমি যে কথা বললে আমি তো পাগল হয়ে যাবো রানী। আমি তোমাকে খুশিতে মরতে দেবো না রানী। যে কোনো মূল্যেই তোমাকে আমি বাঁচাবো রানী। কে আছে? মন্ত্রী গঙ্গকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। রানী রাজলক্ষ্মী চরম অসুস্থ। তুমি ডাক্তার হেকিমের ব্যবস্থা করো মন্ত্রী মহাশয়, যে করে হোক রানীকে সুস্থ করতে হবে মন্ত্রী মহাশয়। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি মহারাজ। আমি যাওয়ার পারছি না। আপনি হয়তো শত চেষ্টা করে আমাকে যে বাঁচাতে পারবেন না। কে আছে? আমার আপন দুলালকে একটু ডাকবেন মহারাজ। মহারাজ, মীর কাসেমকেও আপনি একটু ডাকবেন মহারাজ। কে আছে? এর কাসেমকে পাঠিয়ে দে। হ্যালো হ্যালো আমায় কেন স্মরণ করেছেন হ্যালো, মহারাজ? হ্যালো 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 ভাই কাসেম, তুমি এদিকে এসো ভাই কাসেম। মহারাজ, বলো রানী, আপনি কি আমার একটু কথা রাখবেন মহারাজ? বলো বলো রানী, তুমি কি বলতে চাও রানী? আমি যদি মরে যাই, আপনি কখনো ক্রোধ আর গ্রহণ করবেন না। তাহলে তাহলে যে আমার আপন দুলাল কখনো সুখ পেতে পারবে না। বলুন বলুন মহারাজ, আপনি আপনি আমার কথা রাখবেন। রানী, তোমার কথা অক্ষর অক্ষরে পালন করবো রানী। আর আমি তোমার এই গাছ শপথ করছি। এবার হয়তো আমি এই সারাদিন নদী পারবো। ভাই কাসেম, বলুন মহারানী। তুমি আমার একটি অনুরোধ রাখবে? বেশ, বলুন মহারানী। আমি আপনার নিজের জীবন বিপন্ন করে হলেও আপনার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করব মহারানী, অক্ষরে অক্ষরে পালন করব। ভাই কাসেম, বলুন মহারানী। আমার আপন দুলালকে আমি যে তোমার হাতে তুলে দিলাম, তুমি তুমি ওদের শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করবে, এটাই এটাই যে আমার কথা। কেন কেন মহারানী? আজ হঠাৎ করে দেখছি আপনার মুখটা মলিন হয়ে গেছে। হঠাৎ করে আপনার মনে এত আবেগের কথা কেন? মনে হচ্ছে আপনি অসুস্থ। এভাবে কথা বলবেন না মহারানী। প্রয়োজন হলে সারা রাজ্যের ডাক্তার কবিরাজ হেকিমকে নিয়ে এসে আপনার চিকিৎসার ব্যবস্থা করব। তবু আপনাকে মরতে দেব না মহারানী, না, ভাই তবু বিকাশে। মরতে দেব না।